এই ফ্ল্যাট থেকে মাত্র 500 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। 846 স্কোয়ার ফিটের নর্থ এবং ওয়েস্ট ফেসিং নতুন 2 বিএইচকে ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয় আর মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। এই ভিডিওতে প্রথমে আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে সেই প্রজেক্টের ট্যুর করাবো। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 115। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হবে, ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জংশন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9 ফুটের হবে। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। এই লিভিং রুমে ডাইনিং টেবিল, সোফা সেট এবং টিভি ইউনিট ফিটিংস করতে পারবেন। প্রচুর জায়গা এই লিভিং রুমে। টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 300 মিটার দূরত্বে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং লোকাল মার্কেট, রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এই ফ্ল্যাটে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। ঢুকেই বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। ডাইনিং রুমের পশ্চিম দিকেই বিশাল বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে আর দুই দিকে দুটো বেডরুম বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে ডাইনিং রুমের সাথেই এক্সট্রা অনেকটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। এই ফ্ল্যাটে অ্যাপ্রক্স 9 ফুট বাই 5 ফুটের বিশাল বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। রান্নাঘরের ভেতরেও এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন রান্নাঘরের ভেতরেও। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটি কল ফিটিংস করা হবে। দুদিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিটিংস করা হবে। এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। সিঙ্কের ঠিক উপরে একটি গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে, একটি হোল্ডার ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পশ্চিম দিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে। কিচেন টপের ঠিক উপরের চারদিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল, মোটর বাইকে মাত্র 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে রান্নাঘর আর কমন টয়লেট সেপারেট লোকেশনে বানানো হয়েছে। কমন টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। কমন টয়লেটের ঠিক উপরে একটি বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে, হোল্ডার ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। বেশ বড় সাইজের একটি শাওয়ার ফিটিংস করা হবে। ওয়াটার মিক্সারও ফিটিংস করা হবে এই টয়লেটে। কমন টয়লেটের ভেতরে এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আউটলেট দেওয়া হয়েছে, আপনি চাইলে বেসিং ফিটিংস করতে পারবেন টয়লেটের ভেতরেই। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে।
এই ফ্ল্যাট থেকে মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন আর মাত্র 2.25 কিলোমিটার দূরত্বে খড়দা রেলওয়ে স্টেশন। খড়দা রেলওয়ে স্টেশন এবং সোদপুর রেলওয়ে স্টেশনের মিডিল লোকেশনে আছে এই ফ্ল্যাটটি। দুটো রেলওয়ে স্টেশনেই মোটর বাইকে মাত্র 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের প্রথম বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। উত্তর দিকে 2 পাল্লার আর পশ্চিম দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটে ক্লক্সিবেল গেটে প্রতিকটা জানালার গ্রিলে, দরজা ফ্রেম এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়েছে। প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। অ্যাপ্রক্স 9 ফুট বাই 4 ফুটের বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয় আর গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। এই ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই ব্যালকনিতে একটি হোল্ডার ফিটিংস করা হয়েছে। সিলিং এ এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন। আরো দুটো এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। একটি 2-in-1 কল ফিটিংস করা হবে। আউটলেট দেওয়া হয়েছে। আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই বেশ বড় সাইজের বানানো হয়েছে। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9.5 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর ঠিক নিচে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। দুটো বেডরুমে এক্সট্রা হোল করা হয়েছে উইথ পিভিসি পাইপ দিয়ে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির। দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত একটু অন্যরকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। দুটো টয়লেটেই দুটো করে গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল্ড করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই শাওয়ার ফিটিংস করা হবে। দুটো টয়লেটে, রান্নাঘরে এবং ব্যালকনিতে হোল্ডার ফিটিংস করা হয়েছে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। 846 স্কোয়ার ফিটের নতুন 2 বিএইচকে এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 25,87,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই ফ্ল্যাট থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 8 কিলোমিটারের মধ্যেই কেভি স্কুল এবং আর্মি পাবলিক স্কুল। মোটর বাইকে মাত্র 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে জেআইএস ইউনিভার্সিটি, নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। মোটর বাইকে মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই প্রজেক্টের ইনসাইড এবং আউটসাইডে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে টোটাল 5খানা শাটার দেওয়া কভার গ্যারেজ বানানো হয়েছে। অ্যাপ্রক্স 18 ফুট রোডের উপর এই প্রজেক্টটি বানানো হয়েছে। দুটো 4 হুইলার অনায়াসে যাতায়াত করতে পারবে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো বাকি সব প্রজেক্টের মতনই এই প্রজেক্টেও একটি মেইন গেট বানিয়ে দেওয়া হবে। বিল্ডিং এর চারদিকের করিডোরে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে।
প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্সও ফিটিংস করা হবে, ফিটিংস এখনো বাকি। টু হুইলারের পার্কিং এ যাওয়ার জন্য দুটো আয়রনের গেট বানানো হয়েছে, দুটো গেটই পেইন্ট করে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং ভেতর থেকে একটু পরেই আপনাদের দেখিয়ে দেবো। বিশাল বড় সাইজের টু হুইলারের জন্য পার্কিং বানানো হয়েছে। করিডোরের সামনেই টু হুইলারের পার্কিং এর দিকে মিটার রুম বানানো হয়েছে, মিটার রুমকে কভার করা হয়েছে। প্রতিটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলে সুইচ দেওয়া হবে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে আরেকটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে। করিডোরে দুটো কল ফিট করে দেওয়া হবে বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং টু হুইলার ওয়াশ করার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্ট এবং ফ্ল্যাট অনেকটা এরকমই বানানো হয়, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। বিল্ডিং এর ভেতরে ঢোকার জন্য আরেকটি গেট বানানো হয়েছে, ক্লকসিবেল গেট ফিটিংস করা হয়েছে, গেটে পেইন্ট করা হয়েছে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজ বেশ লম্বা এবং চওড়া বানানো হয়েছে। কমন প্যাসেজে গ্রানাইট এবং অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ফ্লোরিং করা হয়েছে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। লিফটের সামনের দিকের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, লিফট ফিটিংস হয়ে গেছে, চালু এখনো হয়নি। গ্রাউন্ড ফ্লোরেই বিশাল বড় সাইজের টু হুইলারের জন্য কভার পার্কিং বানানো হয়েছে। পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। এই টু হুইলারের পার্কিং এরিয়াতে সাইকেল, বাইক এবং স্কুটি রাখতে পারবেন, প্রচুর জায়গা। টু হুইলারের পার্কিং এরিয়ার বাইরে একটি টয়লেট বানানো হয়েছে ভিজিটারদের জন্য, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। এই প্রজেক্টে টোটাল 32টা ফ্ল্যাট বানানো হয়েছে, প্রতিটা ফ্লোরে 7টা করে আর গ্রাউন্ড ফ্লোরে 4টে। সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিটিংস করা হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। পুরো বিল্ডিং এরই সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট। বিশাল বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের, খুব সুন্দর ডিজাইনের। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানানো হয়েছে, তাই মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হল থেকে ছাদে যাওয়ার জন্য দুটো আয়রনের গেট বানানো হয়েছে, গেটকে পেইন্ট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করে দেওয়া হয়েছে, শাওয়ার ফিটিংস করে দেওয়া হবে। কমিউনিটি হলের টয়লেটের বাইরে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। টয়লেটের ঠিক অপোজিটে লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য ছোট্ট একটি সিঁড়ি বানানো হয়েছে। পুরো ছাদ জুড়ে এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করা হয়েছে, তার উপর হিট প্রুফ টাইলস দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা যাতে ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিটিংস করা হয় জামা কাপড় শুকানোর জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। ছাদের দুই কোণায় দুটো কল ফিট করে দেওয়া হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।